আসসালামু আলাইকুম। শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমার বিভূমি সেবার পক্ষ থেকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বায়নাপত্র দলিল নিয়ে আলোচনা করব। বায়নাপত্র দলিল আসলে কি? বায়নাপত্র দলিল হচ্ছে জমি জমা বেচা কেনার জন্য ক্রেতা এবং বিক্রেতার পক্ষ থেকে উভয় পক্ষের যে চুক্তিপত্র বা চুক্তিনামা হয় সেটাকেই বায়নাপত্র দলিল বলা হয়। অর্থাৎ আপনি একটা জমি 10 লক্ষ টাকার বিনিময়ে কিনবেন, আপনি এই মুহূর্তে 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা বিক্রেতাকে দিবেন এবং বিক্রেতা আপনার কাছ থেকে এই টাকা পেয়ে আপনি অবশিষ্ট টাকা কতদিনের মধ্যে পরিশোধ করে সাবকবলা দলিল রেজিস্ট্রি করে নেবেন, সেই বিষয়টার সুস্পষ্ট বর্ণনা যে দলিলে লেখা থাকে সেটাকেই বায়না দলিল বলে। 2005 সালে বায়নাপত্র দলিল রেজিস্ট্রির বিষয়ে বাধ্যবাধকতা আসে। তৎপ্রেক্ষিতে বায়নাপত্র দলিল যদি রেজিস্ট্রি করা হয়, বায়নাপত্র দলিল রেজিস্ট্রির মাধ্যমে পরবর্তী সময়ে যদি রেজিস্ট্রির পর যদি বিক্রেতা জমি সাবকবলা দলিল দিতে অস্বীকৃতি জানায় কিংবা গড়িমসি করে, সেই ক্ষেত্রে এই বায়নাপত্র দলিল আদালতের মাধ্যমে দাখিল করে একটি মামলা দায়েরের মাধ্যমে আপনি আপনার যে বায়নাকৃত সম্পত্তি আছে ওই সম্পত্তি আপনার নামে রেজিস্ট্রি করাইয়া নিতে পারবেন আদালতের রায়ের মাধ্যমে। সেই ক্ষেত্রে এই বায়নাপত্র দলিলটি ক্রেতার পক্ষে একটা অকাট্য দলিল হিসেবে কাজ করে, অকাট্য প্রমাণ হিসেবে কাজ করে। এই জন্য যখনই কেউ বায়নাপত্র করবেন, উভয় পক্ষের মাধ্যমে যে চুক্তি নিবন্ধন করবেন সেটাকে অবশ্যই রেজিস্ট্রি করে নেবেন। তাহলেই পরবর্তী সময়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোনো রকম ঝামেলা সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না। বিক্রেতা যেমন এই ক্ষেত্রে খুবই আবদ্ধ হয়ে যান বায়নাপত্রের মাধ্যমে, ক্রেতাও কিন্তু আবদ্ধ হয়ে যান। কোনো কারণে যদি ক্রেতা এই জমি টাকা গড়িমসি করে দিতে আপত্তি জানায় বা সময় বেশি ক্ষেপণ করে, সেই ক্ষেত্রে জমি বিক্রেতাও চাইলেই আদালতের মাধ্যমে মামলা করে এই জমির বাকি টাকা উদ্ধার করে জমি রেজিস্ট্রি দিতে পারেন, অথবা আদালতের মাধ্যমে এই বায়নাপত্র দলিলটিকে বাতিল করে ওই আবদ্ধকৃত সম্পত্তিটুকু বিক্রেতা উন্নত হস্তান্তর বা বিক্রয় করার সুযোগ নিতে পারেন। কিন্তু বায়না রেজিস্ট্রি অবস্থায়, অর্থাৎ চুক্তি যতদিন বলবৎ থাকবে, বায়নাটা যতদিন রেজিস্ট্রি থাকবে, ততদিন কিন্তু দাতা এবং বিক্রেতা, ক্রেতা এবং বিক্রেতা কেউ এই সম্পত্তি উন্নত হস্তান্তর কিংবা না নেওয়ার যে গরিমসির বিষয়গুলো থাকে এগুলো থেকে করতে পারবেন না। অর্থাৎ আপনি একজনের সাথে বায়না রেখে আর একজনের কাছে জমি বিক্রি করে দিবেন, এই বিষয়টা কিন্তু কোনোভাবেই সুযোগ নেই যদি সেই বায়নাটা রেজিস্ট্রি হয়ে থাকে। তবে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় আমরা পরিচিত হওয়ার কারণে বায়নাপত্র রেজিস্ট্রি করি না। সেই ক্ষেত্রেও কিন্তু আইনি সহায়তা পেতে আপনি বায়নাপত্র যেটা সম্পাদন করেছেন সে সম্পাদন যদি আইন অনুযায়ী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে আদালত থেকে কিছুটা হলেও সহযোগিতা হাত বাড়িয়ে দেবে। আশা করছি আজকের বিষয়টি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে এই বিষয়গুলা নিজের মাথায় রেখে খেয়াল রেখে জমি জমার বিষয়গুলোকে আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।